আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সব সময় গজা কিনে খান বাট বানাই খান না, তো আপনারা সবাই আমার টিপসটা ফলো করবেন। তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। এখানে আমি হাফ কেজি আটা নিয়েছি। এটার মধ্যে আমি 4 চামচ গাওয়া ঘি এটা আমি দিয়ে দিয়েছি। তো ঘিটা একটু শক্ত ছিল, ফ্রিজে ছিল, তো এর জন্য ঘিটা ভালো মতন বোঝা যায়নি। তো এর জন্য আমি এখানে এটার সাথে সয়াবিন তেল এড করতেছি। আমি এটা মেপে দিচ্ছি না, হাত দিয়ে বারবার আমি একটু পরপর দিচ্ছি, কারণ এখানে আমি যেহেতু আধা কেজি মতন আটা নিয়েছি, আমার গজা অনেক বেশি হবে। তো এটার মধ্যে আমি লবণ নিয়েছি, আর আমি আদা রসুন জিরা বেটে নিয়েছিলাম শিলপাটায়। এটা ভালো মতন আমি মথে নিব, পুরা যে আটাটার ভিতরে যাতে ঢুকে, এটার ভিতরে আমি ভালো মতন মথে নিচ্ছি। এরপর আমি ইউজ করব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আমি একটু বেশি ইউজ করব, কারণ এটা ঝাল গজা আমরা ছোটোবেলায় মামার কাছ থেকে খাইতাম, কিনা খাইতাম। আমরা মেলায় গেলে এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া হয়, তো এখন মানুষ এগুলো বেশি একটা পছন্দ করে না। তো আমি এখানে দেখেন আমি 3 চামচের মতন শুকনো মরিচটা ইউজ করছি। শুকনো মরিচের গুঁড়িটা একটু বেশি দিতে হবে, না হলে ঝাল হবে না। আর এখানে আরেকটা কথা আমি কালো জিরাটা এটা আমি স্কিপ করে ফেলছি। এটা আমার মনে ছিল না, এটা আমি পরে দিয়েছি। এটা আমি আপনাদের সামনে দেখাতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। এরপর আমি আবার মথতেছি। মথা যত ভালো হবে, আপনার যে খাবারটা যে আপনি বানাবেন সেটা অনেক টেস্ট হবে। তো আপনারা এরপর পরিমাণ মতন পানি ইউজ করবেন, যেহেতু বেশি পানি দিলে জিনিসটা পুরা নষ্ট হয়ে যাবে। আপনি ধাপে ধাপে পানি ইউজ করবেন। পানি ইউজ অল্প করে করে একটু মাখাবেন, আবার মাখাবেন, তারপর আবার পানি দিবেন। তো এখানে আমি শুকনো মরিচটা আরেকটু দিয়েছি, দেখলাম যে আমার ঝালটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এরপর এখন আমি পানি দিব। দেখেন আমি কি ধাপে ধাপে পানি দিচ্ছি। পানি দিয়ে দিয়ে আমি মাখিয়ে নিব। পানিটা আপনারা সবাই একটু সাবধানতা অবলম্বন করে পানিটা ইউজ করবেন। এখন আমি আবারও মেখে নিচ্ছি। দেখেন যে আসলে হয় কি, যে নিজেও বুঝতে পারি না যে পানি কতটুকু দিব না। অনেক সময় হয় কি, ভুল হয়ে যায়, যে মনে যে পানি বেশি হয়ে যাবে, আসলে না, পানি বেশি ইউজ করা যাবে না। আমি একটু অনেক সাবধান করে আস্তে আস্তে মেখে নিচ্ছি। ম্যারিনেট করা যত ভালো হবে, আপনার জিনিসগুলো বানাইতে ততটা ইয়াম্মি হবে। তো দেখেন ভালোই লাগে আমার কাছের মধ্যে, আমাকে যদি কেউ বলে যে তুমি এই জিনিসটা করে দাও। আর অ্যাকচুয়ালি আমার রান্না বাড়া করতে অনেক ভালো লাগে, অনেক। তো লাস্ট ফিনিশিংয়ে দেখেন আমার মাথাটা হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তো এখন আমি আটা দিয়ে পিড়ার বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি। আর এটা আমি কেটে নিব, একটু মোটা মোটা রাখতে হবে। তো দেখেন আমি এটা কেটে নিচ্ছি। আপনারা এইভাবে সবাই কাটবেন, কেউ একটু বড় রাখতে পারেন, যেহেতু আমি একটু ছোট রাখতেছি, কারণ ছোট দিলে আমার কাছে ভালো লাগে। তো দেখেন আমি কিভাবে কাটতেছি। তো দেখেন এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন। আর মোটা হয়ে দিলে হয় না, আপনারা বুঝছেন, এইভাবে করে কাটবেন। দেখেন অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখানে তেল দিয়েছিলাম অল্প, তো ওটা একটু গরম হয়ে গেছিলো, পরে আমি আবারও তেল দিচ্ছি। তো দেখেন নো হিটে আমাদের এই গজাগুলো ভাজতে হবে, বুঝছেন। নো হিটে ভাজলে হয় কি, ভিতর থেকে একটু মচমচে ভাব আসে, কারণ মচমচে হলে ওই জিনিসটা খেতে ভালো লাগে। তো দেখেন আমি এই যে ভেজে নিলাম, তো ব্রাউন কালার হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর লাগছে সবাই।